৭১ যে স্বপ্ন নিয়ে এসেছিল, এতগুলো প্রাণ, এতগুলো মা বোনের ইজ্জত, এতগুলো অঙ্গহানি, এত ধ্বংসযজ্ঞ, আমরা কি সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবে পেয়েছিলাম? পাইনি। তার মানে কি ৭১ ব্যর্থ হয়েছে? না, ৭১ কখনো ব্যর্থ হয় না, ৭১ কখনো ব্যর্থ হবে না। ঠিক একই আলোকে ২৪ এসেছে। আমাদের শহীদেরা, আমাদের যোদ্ধারা, তারা এক নতুন বাংলাদেশ দিয়েছেন ফ্যাসিবাদকে তাড়িয়ে। আমরা যদি ব্যর্থ হই, সেই ব্যর্থতা আমাদের। ২৪ কখনো ব্যর্থ হবে না। ২৪, ৭১, ৫২, ৪৭ এরা কখনো ব্যর্থ হয় না, ব্যর্থ হবে না। জুলাইয়ের স্বপ্নকে বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন কলম সৈনিকরা, যারা জুলাই সংগঠনে প্রথম দিকে নেপথ্যে থেকে পরবর্তীতে রাজপথে নিজেদেরকে সামনে নিয়ে এসে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, জগদ্দল পাথরের বিরুদ্ধে সীসাঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়েছিলেন, সেই সব কবিদের নিয়ে আজকের স্মরণে জুলাই, বরণে জুলাই। এই আয়োজনের সম্মানিত সভাপতি, কবিতা বাংলাদেশের অন্যতম সহ সভাপতি কবি মোশাররফ হোসেন খান সভাপতিত্ব করছেন। মঞ্চে আছেন অন্যতম সহ সভাপতি কবি সালাইমান হাসান, মঞ্চে আছেন শাহ আব্দুল হালিম, বিশিষ্ট সংস্কৃতি চিন্তক, কবি শহীদ সিরাজি, প্রফেসর ডক্টর ইয়াহিয়া মান্নান, সামনে আছেন গুণী ব্যক্তি কবিগণ। সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জুলাই শহীদদের প্রথমে স্মরণ করছি, যারা ফররুক আহমদের ভাষায় প্রমাণ করেছিল, জীবনের চেয়ে দৃপ্ত মৃত্যু তখনই জানি, শহীদি রক্তে হেসে ওঠে যাবে জিন্দেগানি। তারা তাদের শাহাদতের মধ্য দিয়ে জগদ্দল পাথর সরিয়ে একটি নতুন বাংলাদেশ আমাদের দিয়েছেন। আজকে স্মরণ করছে জুলাই আহতদের, যারা চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন। স্বপ্নের বিনিময়ে হারিয়েছ চোখ, হারিয়েছ পা, তোমাদের অবদান আমরা কখনো ভুলে যাব না। হ্যাঁ, আমরা ভুলব না তাদেরকে আজকে স্মরণ করছি। তাদের ত্যাগের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ। সম্মানিত কবি, আমরা দুটি বছর পার করেছি ইতিমধ্যে জুলাই বিপ্লবের পর। ইতিমধ্যে আমাদের মধ্যে নানান রকমের অনৈক্য ফাটল, নানান রকমের স্বার্থবাদী চিন্তা, নানা ধরনের ক্ষমতার দাপট দেখানোর একটি স্পৃহা, নতুন করে কারো কারো মধ্যে স্বৈরাচার হয়ে উঠবে একটি স্বপ্ন, একটি সুপ্ত বাসনা তৈরি হতে চলেছে। এই অবস্থায় আমরা কবিরা এখনো আমরা ঐক্যের ডাক দিয়ে যাই। আমরা এখনো জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের ইতিবাচক দৃষ্টিভঙ্গিকেই উপস্থাপন করতে চাই। আমরা বলতে চাই, কবি নজরুল ইসলামের সেই কবিতার পংক্তি দিয়ে, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। এই অবস্থাতেও আমরা দেখছি অনেকেই হতাশ হচ্ছেন, জুলাই ব্যর্থ হয়ে গেল, জুলাই কি হবে, জুলাই নিয়ে এই হলো সেই হলো, নানান কথা। কিন্তু আমরা যেটা জানি, ৪৭ হয়েছিল শাসকদের কারণে, ৪৭-এর স্বপ্ন বাস্তবায়ন হয়নি। তার মানে কি ৪৭ ব্যর্থ হয়েছে? না, ৪৭ ব্যর্থ হয় না। ভাষা আন্দোলন হয়েছিল, শহীদরা জীবন দিয়েছেন, জীবন দিয়ে তারা ভাষাকে আগলে রাখবার চেষ্টা করেছেন। আমরা হয়তো সেই সম্মানের জায়গায় রাখতে পারিনি, তার মানে ৫২ ব্যর্থ হয়নি। ৭১ যে স্বপ্ন নিয়ে এসেছিল, এতগুলো প্রাণ, এতগুলো মা বোনের ইজ্জত, এতগুলো অঙ্গহানি, এত ধ্বংসযজ্ঞ, আমরা কি সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবে পেয়েছিলাম? পাইনি। তার মানে কি ৭১ ব্যর্থ হয়েছে? না, ৭১ কখনো ব্যর্থ হয় না, ৭১ কখনো ব্যর্থ হবে না। ঠিক একই আলোকে ২৪ এসেছে। আমাদের শহীদেরা, আমাদের যোদ্ধারা, তারা এক নতুন বাংলাদেশ দিয়েছেন ফ্যাসিবাদকে তাড়িয়ে। আমরা যদি ব্যর্থ হই, সেই ব্যর্থতা আমাদের। ২৪ কখনো ব্যর্থ হবে না। ২৪, ৭১, ৫২, ৪৭ এরা কখনো ব্যর্থ হয় না, ব্যর্থ হবে না। সুতরাং দায়বোধটা আমাদের। এই দায় থেকে আমরা বলতেই পারি,
বৈরী হাওয়ার ভয় কাটেনি, উথাল পাথাল নদী ভিড়বে তবু জীবন তরি, স্বপ্ন থাকে যদি। আমাদের স্বপ্নগুলোকে অবলম্বন করেই, স্বপ্নগুলোকে শানিত করেই সামনে এগোতে হবে। ঠিক এগোনোর পরিভাষাটা এরকম, ফররুখ আহমদের ভাষায়, ছিঁড়ে ফেলে আজ আইশি রাতের মখমল অবসাদ, নতুন পানিতে হাল খুলে দাও হে মাঝি সিনবাদ। ছিঁড়ে ফেলে আজ আইশি রাতের মখমল অবসাদ, নতুন পানিতে হাল খুলে দাও হে মাঝি সিনবাদ। আজকে আমরা যারা আছি, যে সিনবাদরা আছেন, সবাইকে নতুন পানিতে হাল খুলে দিতে হবে। এবং একটি বিষয় মাথায় রাখতে হবে, বিপ্লবীদের মাথায় যখন ঠোকর মারে কাক, বলছো এটা ওদের বিষয়, মার খাবে তো খাক, না, সেই সুযোগ দেয়া যাবে না। বিপ্লবীদের ভুলগুলোকে শুধরে দিয়ে সাথেই রাখতে হবে আমাদের নতুন বাংলাদেশ গড়তে। বিপ্লবীদের কখনোই হটিয়ে দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। বিপ্লবীদের বুকে রেখেই, তাদের সাথে নিয়েই আমরা লেখকরা, সাহিত্যিকরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে এগিয়ে যাব।